আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। শত চেষ্টার পরেও আমি আপনাদের সাথে নিয়মিত কোনো ব্লগ শেয়ার করতে পারি না। অনেক চেষ্টা করি কিন্তু কেন জানি না হয়ে ওঠে না। এটা অজুহাত নাকি আমার ব্যর্থতা, আমি আসলে ঠিক জানি না। তো যাই হোক না কেন, অনেক চেষ্টার পরে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। তো আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন। এতে করে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো আজকে সকাল সকাল বাজার নিয়ে এসেছে, আর এইগুলো ছিল বাইম মাছ, একদম ছোট সাইজের। তো বাইম মাছ আসলে আমার পছন্দ না, কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ, তার সাথে আমার বাবারও অনেক পছন্দ। তো সেই জন্য বাইম মাছ ইদানিং আমি টুকটাক খাওয়ার অভ্যাস করছি আর কি। আর তার সাথে এদিকে পাবদা মাছ, আর তারপরে এর সাথে ছিল এদিকে বেলে মাছ। তো সবগুলোই অল্প করে নিয়ে আসা হয়েছে। আর দেখতে পাচ্ছেন একটা ইলিশ মাছ নিয়েছে, আর ইলিশ মাছটা অনেক বড় ছিল, প্রায় 1.5 কেজির কাছাকাছি এই মাছটার ওজন ছিল। অনেক জায়গায় দেখছিলাম যে মাছের দাম ইদানিং কমেছে, যার কারণে আমরা আসলে মাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে দেখছি যে না, মাছের দাম যা ছিল তাই আছে, ইলিশ মাছের দাম আর কি। আর এদিকে আমার বড় মেয়ের হাত তো দেখতেই পাচ্ছেন, আমি যখন মাছ কাটা বাছা করছিলাম সে কিন্তু আমার পাশে বসে টুকটাক করে এগুলো নাড়ছিল। আসলে মাছ দেখলে সে অনেক আগ্রহের সাথে চলে আসে। আর আমি অন্যান্য মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসি, কিন্তু ইলিশ মাছটা আমি নিজের হাতে কাটতে পছন্দ করি। তো আজকে মাছটা রান্না করেছি কচুর মুখি দিয়ে। তো কচু তো প্রথমে রান্না করে নিয়েছি, আর এখানে পরে ইলিশ মাছ দিয়ে দিয়েছি। আর মাছগুলো ঝটপট করে কেটে নিয়েছি, ছোট কয়েকটা পিস মাত্র দিয়েছি। একটা মাছ তো আর একদিনে খাওয়া যাবে না, কয়েকদিনে খেতে হবে। আর তারপরেও যে দাম, সে দামের কথা মাথায় রেখে তো আসলে অল্প অল্প করেই খেতে হবে আর কি। তো যাই হোক, এদিকে একটু খাসির মাংস চুলায় দিয়েছি, আর পাশে আমি একটা কড়াইতে এখন এখানে বরবটি ভর্তা করব। তো ভর্তার মধ্যে আমি দিয়েছি বরবটি, তার সাথে সামান্য একটু লবণ, আর দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এই তো এগুলো দিয়ে আমি পাটায় পরে বেটে নিয়েছি আর কি। আর সন্ধ্যার দিকে একদম আকাশটা মেঘলা হয়েছিল। ইদানিং মাঝে মাঝে গুড়ি গুড়ি আবার বৃষ্টিও হয়, কিন্তু প্রচণ্ড গরম, গরম তো আসলে কমছে না, অনেক গরম। তো মাঝে মধ্যে রাস্তা থেকে সাউন্ড আসছে, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে মেঘলা আবহাওয়া, তার সাথে বাচ্চারা তো আছেই। তো একটু বড় মেয়েকে খুশি করার জন্য আমি একটু আইসক্রিম বানাচ্ছিলাম আর কি। আসলে বাচ্চাদের মন ভোলানো রেসিপি বলতে পারেন। বাসায় সামান্য কিছু হুইপড ক্রিম ছিল, আর সেটা আসলে আর কাজে লাগবে না, ওইটা দিয়ে আমি আর কেকের ডেকোরেশন করব না। আমাদের বাসায় দেখা যায় যে কেক ডেকোরেশন করলে কেউ সেভাবে পছন্দ করে না, আর পাউন্ড কেকটা সবাই পছন্দ করে মোটামুটি। তো এই জন্য আর হুইপড ক্রিম খুব একটা বেশি কাজেও লাগে না, আর এটা তো বেশি দিন ফ্রিজে রাখাও যাবে না। তো সেই কারণে ভাবলাম যে হুইপড ক্রিমটা কাজে লাগাই, এটা দিয়ে একটু আইসক্রিম বানিয়ে ফেলি। তো এটা প্রথমে আমি আইসিং সুগার দিয়ে তারপরে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে যে ফোম যখন হয়ে গেছে তখন আমি বক্সের মধ্যে এটাকে সেট করে নিয়েছি। আর এটা সেট করার পরে আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিব, কাজু, তারপরে কিশমিশ, তারপরে কাঠবাদাম, এগুলো আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আর এগুলো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, যে যেমন পছন্দ করেন আর কি। এটা যে পুরোপুরি আইসক্রিমের রেসিপি তা কিন্তু না, কিন্তু দেখা যায় যে বাচ্চাদের একটু ভুলানো যায় এগুলো দিয়ে। তো এই কারণে একটু বানালাম আর কি, কাজেও লাগবে, তার সাথে আবার বাচ্চাও খুশি হয়ে যাবে। তো রুমাইসা দুপুরবেলা ঘুমিয়েছিল, আর ও তো দুপুরে অনেক ঘুমায়। সন্ধ্যার দিকে ও উঠে যখন এটা দেখেছে তখন একদম মেয়েটা আমার অনেক খুশি হয়েছে। তো একটা বক্স ওর জন্য আর একটা ওর বাবার জন্য। তো আপনারাও চাইলে আমার এই ছোট্ট একটা ট্রিক্স ফলো করতে পারেন। আর যদি বাসায় এরকম হুইপড ক্রিম থাকে তাহলে এটাকে কাজে লাগাতে পারেন। হুইপড ক্রিম তো বেশি দিন ফ্রিজে রাখা যায় না, তো এই জন্য এইরকমভাবে যদি বানিয়ে দেন এতে করে বাচ্চারাও খুশি হবে। অনেকেই কিন্তু হুইপড ক্রিম দিয়ে খুব সুন্দর সুন্দর ডেজার্ট আইটেম তৈরি করে, তা আমার কাছেও ভালো লাগে। তো আমি এখন এটা ডিপে রেখে দিব, ডিপ ফ্রিজে। তো এরপরে সন্ধ্যার দিকে আমরা একটু জুয়েলার্সে গিয়েছিলাম। তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে পড়লাম। আমরা এরকম হুটহাট করে একটু বের হই, ভালো লাগে আসলে নিজেদের এরকমভাবে টাইম স্পেন্ড করতে। তো সেখানে গিয়ে আবার আরেক কাহিনী, আমার একটা ছোট্ট কাজের জন্য জুয়েলার্সে যাওয়া হয়েছিল। তো আবারও বলে নিচ্ছি, আমার আজকের ব্লগটা কিন্তু বেশ অনেক দিন আগে করে রাখা, এটা রেকর্ড করা ছিল, আর আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েকদিন হয়ে গেছে।
এদিকে আমার ছোট মেয়ে কিন্তু একদমই বিরক্ত করে না, কোথাও গেলে সে আর অনেক খুশি হয় আর একদম চুপচাপ দেখতে থাকে। আর এদিকে আমার বড় মেয়ে, সে তো একদম ছটফটে দুরন্ত, মানে দুইটা বাচ্চা আমার একদম বিপরীত, দুই রকম। তো যাই হোক, এখন আমরা জুয়েলার্সের কাছাকাছি চলে এসেছি, আর ওখানে আমি কাজ শেষ করে তারপরে আবার পাশে আরও টুকিটাকি কিছু কাজ ছিল, তো সেইগুলোও শেষ করলাম। তো কেন গিয়েছিলাম সেটা পরে জানাবো আপনাদেরকে, যখন কাজটা কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে এসেছিলাম একটু দেওয়াল ঘড়ি দেখার জন্য। এখানে যে মেয়ের জন্য আবার সানগ্লাস পছন্দ করলাম, কিন্তু আমার মেয়ে সেই গ্রিন কালারটা নেবে না, এটা রেড কালার নেবে। কিন্তু রেড কালার আবার সেই দোকানে ছিল না, যার জন্য তার সানগ্লাস নেওয়া হয় নাই। কিন্তু তার বায়নার শেষ ছিল না, তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই, মানে মেয়ে এতই বিরক্ত করেছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।